আমার একজন উস্তাদ ছিল মুফতি সাঈদ আহমদ পালানপুরি, উনি এখনো জীবিত আছেন। তো আমরা যখন দাওরায়ে হাদিসে 1400-1500 ছাত্র ওনার নিকটে পড়তাম, তো উনি প্রতিষ্ঠান থেকে বেতন নিতেন না। তো উনি যখন ক্লাসে প্রবেশ করতেন তার 15 থেকে 20 মিনিট আগে সব ছাত্রকে পাখির মতো নীরব হয়ে বসে থাকতে হবে। উনি ক্লাসে ঢোকার সময় যদি বুঝতে পারেন যে কোনো ছাত্র ঘুমাচ্ছে, কোনো ছাত্র কথা বলতেছে, বা কোনো ছাত্র দাঁড়িয়ে আছে, বা তার প্রবেশ করার পরে কোনো ছাত্র প্রবেশ করতেছে, তাহলে তিনি দার্স বন্ধ করে দিয়ে চলে যেতেন এবং বলতেন যে আমি প্রতিষ্ঠানের বেতনভোগী নই, ইলম শিখাতে আসি। যারা ইলমের মাজলিসের আদব রক্ষা করা জানে না, তারা ইলম পাওয়ার অধিকারও রাখে না। তো এটা কোরআন এবং হাদিসের মাজলিস। এখানে হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর রাসূলের হাদিস, যে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয় সেখানে সেই জায়গাটা ফেরেশতারা ঘিরে ধরে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আসমান থেকে সেখানে আল্লাহর রহমত, প্রশান্তি, শান্তি তাদের উপর বর্ষণ করা হয়। তাহলে এই মাজলিসে যদি ফেরেশতারা বসে থাকে, তাহলে আপনারা কিভাবে দাঁড়িয়ে আছেন? তাই নয় কি? এই জন্য যারা মজলিসের আদবের খেলাফ করে, কোরআন এবং হাদিসের মজলিসের আদবের লঙ্ঘন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহানাহু তাআলার বাণীর আদবের লঙ্ঘন করে যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বসার জন্য অনুরোধ করতেছি। হয় আপনি বসেন, না হয় আমরা চলে যাই, দুটার একটা। কেন কোরআন এবং হাদিসের আলোচনা হতে হবে বসে আদবের সাথে। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু একটি ইসলামী পরিবার, একটি আদর্শ পরিবার, বা একজন সৎ সন্তান, একজন আদর্শবান সন্তান কিভাবে আপনি গড়ে তুলবেন, কিভাবে জাতিকে উপহার দিবেন, এর উপর গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামে পরিবারের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। ইসলামে পরিবারের গুরুত্ব বোঝানোর জন্য আমি আপনাকে 2 থেকে 3টা পয়েন্ট পেশ করতে পারি যে ইসলামে পরিবারের গুরুত্ব কতখানি। আজ যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, আজ যদি কোনো মেয়েকে তার স্বামী তালাক দেয়, তাহলে ওই তালাকপ্রাপ্তা মেয়ে, ওই বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, সে কি পরের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? কি করতে হবে? ইদ্যত পালন করতে হবে। কতদিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করার বিধান ইসলাম কেন দিয়েছে? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন ইদাম বলতেছেন যে 4 মাস 10 দিন তাকে এই জন্য অপেক্ষা করতে হবে, যদি সে স্বামী মারা যাওয়ার পরের দিনেই বা তালাক হওয়ার পরের দিনে আরেকজন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর আগের স্বামীর পক্ষ থেকে তার পেটে কোনো সন্তান থেকে থাকে, তাহলে ইশতেবাহ, সন্দেহ তৈরি হবে যে এই সন্তানটা আগের স্বামীর না পরের স্বামীর। এই জন্য তাকে 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, যাতে ওই সন্তানের পিতৃত্ব সাবিত করা যায়, পিতৃত্ব প্রমাণ করা যায় যে এই সন্তানের পিতা কে। ঠিক যদি কোনো গর্ভবতী মেয়ের স্বামী মারা যায়, বা কোনো গর্ভবতী মেয়েকে কোনো স্বামী তালাক দেয়, তাহলে ওই গর্ভবতী মেয়ের ইদ্যত হচ্ছে সন্তান প্রসব হওয়া পর্যন্ত, যাতে ওই সন্তানের পিতৃত্ব সাবিত করা যায়, পিতৃত্ব প্রমাণ করা যায়। এটা হচ্ছে ইসলামে পরিবারের গুরুত্ব। যখন সন্তান পিতার পরিচয় হারিয়ে ফেলবে, তখন পরিবারের অস্তিত্ব হারিয়ে যাবে। ইসলামে মুসলমানের রক্ত হারাম। আমার মুসলিম ভাইয়ের রক্ত আমার উপর হারাম, তার টাকা পয়সা আমার উপর হারাম, তার মান সম্মান আমার উপর হারাম। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ আও লা হাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ মিন দামি মুসলিমিন মুমিনিন। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সারা পৃথিবীর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্ত বেশি দামি।
শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমানের রক্তের মূল্য দামি। তথা কাবা ঘর যদি আপনি ভেঙে ফেলেন তো আপনার যত না গুনাহ হবে, আপনি যদি একজন মুমিন মুসলিমকে হত্যা করেন তার চেয়ে বেশি গুনাহ হবে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই জন্য আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের সকল মানুষ, সকল জিন, সকল ফেরেশতা মণ্ডলী যদি একত্রিত হয়, কল্পনা করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জিন জাতির শুরু থেকে নিয়ে জিন জাতির শেষ পর্যন্ত, এবং সকল ফেরেশতা একত্রিত হয়ে একজন মুমিন মুসলিমকে হত্যা করতেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এদের সকলকে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে একজন মুমিন মুসলিম হত্যার কারণে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে আল্লাহ দ্বিধা করবেন না। এটা একজন মুমিনের রক্তের মূল্য। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, পরিবারের আলোচনার সাথে এই আলোচনার সম্পর্কটা হচ্ছে, 3 শ্রেণীর মুমিনের রক্ত হালাল, হত্যা করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায়। এক, যে আরেক মুসলমানকে হত্যা করেছে তাকে কিসাস স্বরূপ হত্যা করতে হবে। 2, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করতে হবে। 3, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করতে হবে। যেহেতু এটা আহলে হাদিস এলাকা, এই জন্য এই 3 নাম্বার পয়েন্টে কিছু কথা আছে। 3 নাম্বার পয়েন্টের কথা বলে আবার ওই দ্বিতীয় পয়েন্ট, বিবাহিত অবস্থায় জেনা করলে হত্যা করতে হবে, ওটার সাথে আমাদের পরিবারের আলোচনা সম্পৃক্ত আছে। তো 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মুফারিকুল জামাআহ, জামাত যে ছেড়ে দিবে তাকে হত্যা করতে হবে। আমি আজকে তাবলীগ জামাত করতাম, কালকে ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? আমি আজকে জামাত ইসলাম করতাম, আজকে জামাত ইসলাম ছেড়ে দিলাম, তাহলে কি আমাকে হত্যা করতে হবে? এটা আপনার সাধারণ বিবেকে বলতেছে হত্যা করতে হবে না। কিন্তু আপনি যান, জামাতে ইসলামের বই নেন, তাবলীগ জামাতের বই নেন, তাদের জামাতবদ্ধ জীবনযাপনের বইয়ে দেখবেন যে তাদের ওই তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা। জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত থাকাকে তারা বলতেছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা। এবং এই হাদিসগুলোই, যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের জন্য বলেছেন, যেমন আল্লাহ রাসূল বলেছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে বিল জামাআহ, জামাতবদ্ধ জীবন যাপন করবে। জেনে রাখো, মান ফারাকাল জামাআহ কিদা শিবরিন, যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে চলে গেল, তার কাঁধ থেকে তার কাঁধ থেকে ইসলাম দূরে সরে গেল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর যে জাহিলিয়াতের দিকে ডাকে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের কীট, জাহান্নামের খড়, জাহান্নামের আগুন প্রজ্বলিত করার কাঠ। এই কঠিন হাদিস, যে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে এবং যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, 1 বিঘত পরিমাণ দূরে চলে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল বলছে যে জামাত ছেড়ে দিল তাকে হত্যা করতে হবে। তাদের বইগুলো খুলে দেখবেন এই হাদিসগুলো তারা নিজ দলের জন্য ব্যবহার করেছে, যে তাদের দলের সাথে সম্পৃক্ত থাকা মানে হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। তার মানে আমি যদি আজ জামাত ইসলাম করি, কাল ছেড়ে দিই, তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী। আমি যদি আজ তাবলীগ জামাত করি, কাল তাবলীগ জামাত ছেড়ে দিই, তাহলে আমাকে হত্যা করতে হবে তাদের দাবি অনুযায়ী। কেননা এই হাদিসগুলোকে তারা সেই ক্ষেত্রে ব্যবহার করেছে। আমি জানি না আপনারা আমার আলোচনা বুঝতেছেন কিনা, আলোচনা কি বোঝা যায়? তাহলে জামাতের সঠিক অর্থ কি? আমি বহু জায়গায় বলেছি যে আসমানের নিচে জমিনের উপরে যে হাদিসগুলো মাজলুম, যে হাদিসগুলোর উপর মানুষ অত্যাচার করেছে, যে হাদিসগুলোর অর্থ মানুষ যুগে যুগে বিকৃত করেছে, সেই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি? এবার আপনার সাথে আর 1 মিনিট শুনেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করলো।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম যারা যাকাত দিবে না বা যারা যাকাত দিতে চাচ্ছে না আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাইফা তুকাতিলুনাহুম, হে আবু বকর আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা সাক্ষী দিয়েছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর যে ব্যক্তি সাক্ষ্য দিবে সে মুসলিম, আর মুসলিমের রক্ত হারাম, আপনি মুসলিমকে হত্যা করতে পারেন না, তাহলে যাকাত অস্বীকারীকে আপনি কিভাবে হত্যা করবেন হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন শোনো ওমর, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা শোনো ওমর আমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করবই করব যদি দেখি যে যারা আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের রশিও দিয়েছে যাকাত হিসেবে, ওই উট গরু ছাগল ছেড়ে গেছে রশি সহ, রশি ফিরিয়ে নিয়ে যায়নি, খেজুর গম ধান চাল ওসর দিতে এসে যে বস্তায় করে নিয়ে এসেছিল ওই বস্তাটাও রেখে গেছে নিয়ে যায়নি। আর আমি আবু বকর আমার যুগে যদি খেজুর গম ধান চাল ফেলে বস্তা নিয়ে চলে যেতে চায়, উট গরু ছাগল রেখে উট গরু ছাগলের রশি দড়ি নিয়ে যেতে চায়, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই রশির জন্য ওই বস্তার জন্য পর্যন্ত যুদ্ধ করব, হয় মারব না হয় মরব। এখন যারা সচেতন শ্রোতা আছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি আমার এই আলোচনা আগে শুনে থাকেন তাহলে তো বলতে পারবেন, আর যদি আগে শুনে না থাকেন আজকে প্রথম শুনতেছেন তাহলে আপনার মেধার পরীক্ষা হবে যে আপনি মাদ্রাসার ছাত্র হলে কেমন ফকিহ হতে পারতেন। কথা মনে হয় বুঝাতে পারি। এখন যে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনি যদি মাদ্রাসার ছাত্র হতেন তাহলে জীবনে আপনার ভালো ফকিহ হওয়ার সম্ভাবনা ছিল। সেটা কি? সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মুসলিম হওয়ার পরেও কেন হত্যা করতেছেন। কারা বলতে পারবেন? হাত উঠান দেখি। কে বললেন? আপনি আমার এই বক্তব্য আগে শুনেছেন নাকি? আর কেউ বলেন দেখি, কেন মুসলিম হওয়ার পরও তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতেছে? জি, জামাত পরিত্যাগ করে দিয়েছে তারা, মুফারিকুল জামাআহ, জামাত ছেড়ে দিয়েছে। ওই যে আল্লাহ রাসূল বলেছে যে জামাত ছেড়ে দিবে সে ইসলাম থেকে বের হয়ে গেল, যে জামাত ছেড়ে দিবে তাকে হত্যা করা যাবে। জামাত মানে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ, তার যে কোনো ন্যায় আদেশ, অন্যায় আদেশ নয়, যে কোনো ন্যায় আদেশ আমি এবং আপনি মানতে বাধ্য। ওয়াইন জারাবা, যদিও সে আপনাকে পিটায়, যদিও সে আপনার উপর জুলুম করে। সহিহ মুসলিম খুলে দেখেন, কিতাবুল ইমারাহ, ইমারাত অধ্যায় সহিহ মুসলিম। আমিরের যে আনুগত্য করতে হবে এ মর্মে শত শত শতাধিক হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সেখানে পেশ করেছেন, বহু হাদিস। ওগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার খলিফার আদেশ নির্দেশ। যদি ন্যায় হয় তাহলে আমি আপনি মানতে বাধ্য, যদি না মানি, যদি বিদ্রোহ করি তাহলে আমি খারিজি। খারিজি মানে যে বের হয়ে গেছে। কি থেকে বের হয়ে গেছে? আনিল জামা, জামাত থেকে বের হয়ে গেছে, সে খারিজি। কথা কি আমার স্পষ্ট? ঠিক ইসলামী খেলাফতের পরবর্তীতে যারা বৈধ শাসক তাদের বিরুদ্ধেও তাদের নাসিহা করা যাবে, কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা যাবে না, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। যদি কেউ বিদ্রোহ করে, অস্ত্র উত্তোলন করে, তাহলে সে খারিজি। কি থেকে খারিজি? কি থেকে বের হয়ে গেল? জামাত থেকে বের হয়ে গেল। সরকার চাইলে তাকে হত্যা করতে পারে, তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে, এটা সরকারের ইখতিয়ার। আল্লাহ রাসূল বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়ে গেছে যে যদি আমি তাদেরকে পাই, এই সমস্ত খারিজিদেরকে যারা জামাত ছেড়ে দেয়, লাআকতুলান্নাহুম কাতলা সামুদ, তাহলে আমি তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব। কেননা এরা সমাজের জন্য বিষ। কিভাবে বিষ? আজকে সিরিয়ার অবস্থা দেখেন, লেবাননের অবস্থা দেখেন, মিশরের অবস্থা দেখেন, লিবিয়ার অবস্থা দেখেন। আজ থেকে 5 বছর আগে যারা লিবিয়ার মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ওদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ইস, কমসে কম মুআম্মার আল গাদ্দাফির সময় তো নিরাপত্তা ছিল। আজকে যে আপনি এখানে বক্তব্য শুনতে এসেছেন, আপনার বাড়িতে আপনার বউকে কেউ ধর্ষণ করবে এই আশঙ্কা আছে নাকি? এতটুকু তো নিরাপত্তা ছিল মুআম্মার আল গাদ্দাফির সময়। সমাজে তো চলতে পারতাম, জান মাল ইজ্জত, নারী পুরুষ বউ বেটি সবার জীবন ইজ্জতের নিরাপত্তা তো ছিল। আজকে মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে সেই নিরাপত্তাটুকু হারিয়ে ফেলেছি। আজকে লিবিয়ার কোনো কোনায় কারো নিরাপত্তা নেই। আজকে সিরিয়ার কোনো ইঞ্চি মাটিতে মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে আরেক মুসলমান নিরাপদ নয়। কেন বলেন তো? তারা বিদ্রোহ করেছিল তাদের নিজের সরকারের বিরুদ্ধে।
এই বিদ্রোহের আগুনে তারা জ্বলতেছে, ধ্বংস হয়ে গেছে। এই জন্য এটা অনেক ভয়ঙ্কর জিনিস, ভয়াবহ জিনিস। এটাই হচ্ছে খারিজিয়াতের আকিদা, এটাই হচ্ছে জামাত থেকে বের হয়ে যাওয়ার আকিদা। হ্যাঁ, রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় দুই শর্তে: যদি রাষ্ট্রনেতা প্রকাশ্য কাফের হয়ে যায় আর তাকে বিদ্রোহ করে পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি থাকে। কেননা পাল্টা ক্ষমতা দখল করার মতো শক্তি না থাকলে নিরাপত্তা বাস্তবায়ন করা যাবে না, যুদ্ধ চলতেই থাকবে, গৃহযুদ্ধ। যদি আপনার কাছে ক্ষমতা থাকে পাল্টা নিরাপত্তা বাস্তবায়ন করার ক্ষমতা দখল করে নিয়ে, আর সরকার যদি বাস্তবিক কাফের হয়ে গিয়ে থাকে তাহলে করতে পারেন। আর যদি ক্ষমতা না থাকে তাহলে জুলুম সহ্য করে নিয়ে যতটুকু নিরাপত্তা আছে এতটুকু নিরাপত্তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই বিষয়ে আমার বিস্তারিত লম্বা 1.5-2 ঘন্টার আলোচনা আছে যে ইকামতে দিন বলতে কি বুঝায়, ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায়, কখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়, কখন একজন কাফেরকে হত্যা করতে হয়, কাফের কখন নিরাপত্তা পায়, এর উপর বিস্তারিত 1.5-2 ঘন্টার আলোচনা আমার আছে। আজকে আমার আলোচনার বিষয় ওটা নয়। আজকে আমাদের আলোচনার বিষয় আদর্শ পরিবার। সেখান থেকে আমরা জামাতের অর্থে চলে আসলাম। তো জামাত পরিত্যাগকারীকে হত্যা করা যাবে। জামাতের একটা অর্থ এখন বললাম, আর একটা অর্থ বক্তব্যের মাঝে বলবো। যারা মেধাবী, যারা বুদ্ধিমান, তারা তখন ধরে নেবেন যে এটা জামাতের দ্বিতীয় অর্থ, এবং আমিও স্পষ্ট করে দেব ইনশাআল্লাহ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে, কিন্তু আল্লাহ রাসূল বলেননি কিভাবে হত্যা করতে হবে। যে আমি আপনাকে হত্যা করেছি, এখন সরকার আমাকে হত্যা করবে, ফাঁসি দিয়েও হত্যা করতে পারে, শুলি দিয়েও হত্যা করতে পারে, গুলি করেও হত্যা করতে পারে, তরবারি চালিয়েও হত্যা করতে পারে। যেটাতে আমি দ্রুত মারা যাব, কষ্ট কম হবে, সেটারই ব্যবস্থা করা উচিত। এটাই ইসলাম বলে থাকে। কিন্তু যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তার ক্ষেত্রে ইসলাম বলে দিয়েছে যে তাকে কিভাবে হত্যা করতে হবে। তাকে ইসলাম বলেনি যে তাকে তরবারি দিয়ে হত্যা করো, তাকে ইসলাম বলেনি যে ফাঁসি দিয়ে হত্যা করো। তাকে ইসলাম বলছে হাজারো মানুষের মাঝে খোলা মাঠে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে ওই হাজারো মানুষ চারিদিক থেকে ইট ঢেল পাথর নিক্ষেপ করতে থাকবে। একটা ইট গিয়ে মাথায় লাগবে, মাথা থেকে ঘেলু ছিটকে বেরিয়ে যাবে। একটা ইট গিয়ে হাতে লাগবে, হাত ভেঙে যাবে। একটা পাথর গিয়ে চোখে লাগবে, চোখ নষ্ট হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে। বাপরে মারে করে চিৎকার করতে থাকবে। এই করুণ হৃদয় বিদারক নিষ্ঠুর নির্দয়ভাবে তাকে হত্যা করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। কেন জানেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে পরিবারের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবী আবাদ করে আসতেছেন পরিবার দিয়ে। কি দিয়ে পৃথিবী আবাদ করতেছেন? পরিবার প্রথা দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করতেছেন। এই জন্য যুগে যুগে যা কিছু এই পরিবার প্রথার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ সেগুলোকে ধূলিসাৎ করে দিয়েছেন। জর্ডানে যান, ডেড সি, মৃত সাগর পাবেন, যে সাগরে আপনি ডুববেন না, এত লবণাক্ত পানি। ওই সাগরের জায়গায় একটা শহর ছিল, যে শহরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বসবাস করত। তারা এতটাই জেনা ব্যভিচারে লিপ্ত ছিল যে পরিবার প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল। কি প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল? পরিবার প্রথা ধ্বংস হওয়ার উপক্রম ছিল। কেননা জেনা করলে পরিবার প্রথা বন্ধ হবেই হবে। অত্যাধিক জেনা হলে জারদ সন্তান বাড়বে, জারদ সন্তান বাড়লে পরিবার নষ্ট হয়ে যাবে। তো পরিবার প্রথা বন্ধ হওয়ার উপক্রম ছিল। তো আল্লাহ ওই জাতিকে পুরো শহর উল্টিয়ে দিয়ে চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন, আর তাদের কথা কোরআনে বলে গেছেন। এবং সে জায়গায় এখন সমুদ্র আছে, সাগর আছে, যেখানে মানুষ ডুবে না। এত ভয়ঙ্কর সাগর, ডেড সি, মৃত সাগর। যেই দিন পরিবার প্রথা থাকবে না সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না। যেই দিন পরিবার থাকবে না সেই দিন আল্লাহ দুনিয়া রাখবেন না। কিভাবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, ইমাম মাহদির মৃত্যুর পরে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী মানুষ মানুষের সাথে জেনায় লিপ্ত হবে, যেমনভাবে কুকুর কুকুরে প্রকাশ্যে মিলনে লিপ্ত হয়, গাধা গাধীর সাথে প্রকাশ্যে মিলনে লিপ্ত হয়, লজ্জা বুঝে না, মানুষ যখন সেভাবে প্রকাশ্যে জেনায় লিপ্ত হবে তখন পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে, আর থাকবে না। তখন আল্লাহ এই পৃথিবীকেও আর রাখবেন না। এই পৃথিবীতে তখন আল্লাহ কিয়ামত কায়েম করে দিবেন, পৃথিবীকে ধ্বংস করে দিবেন। তো এই পৃথিবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকিয়ে রেখেছেন কিসের কারণে? পরিবারের কারণে। কিসের কারণে বলেন তো? পরিবারের কারণে। এই কয়েকটা পয়েন্টের সারমর্ম হচ্ছে, ও আরো একটা পয়েন্ট ছুটে গেছে। পরিবার এতটা ঠুনকো, এতটা হালকা, এতটা ফেলে দেওয়ার বস্তু নয় যে আপনি চাইলে 1 সেকেন্ডের মধ্যে এক পরিবারকে নষ্ট করে দিবেন। এক বৈঠকে বসে বলবেন তোমাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, 3 তালাক এক বৈঠকে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে একটা পরিবারকে নষ্ট করে দিবেন। এই সুযোগও ইসলাম রাখেনি।
কেননা পরিবারের একটা গুরুত্ব ইসলামের নিকটে আছে। ইসলাম বলছে তুমি যদি পরিবার নষ্ট করতে চাও, পরিবার ধ্বংস করতে চাও, পরিবার রাখতে চাও না, যে পরিবারে তুমি এখন আছো, তাহলে 3 মাস চিন্তা ভাবনা করে পরিবার ছাড়ো। ছাড়তে পারো, সমস্যা নাই, তবে দ্রুত সিদ্ধান্ত নিও না, কেননা এটা তো হালকা বিষয় নয়, এটা তো ঠুনকো বিষয় নয়। আল্লাহ পরিবার দিয়ে পৃথিবী টিকিয়ে রেখেছে, পরিবারের মাধ্যমে আল্লাহ ইসলাম টিকিয়ে রেখেছে। 3 মাস চিন্তা ভাবনা করো, 1 মাস চিন্তা ভাবনা করে 1 তালাক দাও, 2য় মাস চিন্তা ভাবনা করে 2য় তালাক দাও, 3য় মাস চিন্তা ভাবনা করে 3য় তালাক দাও, এভাবে 3 মাস চিন্তা ভাবনা করে তালাক দাও, যাতে তোমার পরিবারের গুরুত্ব এর দ্বারা ফুটে ওঠে। পরিবার ফেলে দেওয়ার বস্তু নয়, পরিবার অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। ইসলাম আছে, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই, পরিবার আছে তো ইসলাম আছে, পরিবার নাই তো ইসলাম নাই। একটি আদর্শ পরিবারের উপর ভিত্তি করে ইসলাম টিকে থাকে। তাই আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, কিভাবে আমরা একটি আদর্শ পরিবার গড়ে তুলতে পারি। একটি আদর্শ পরিবার গড়ে ওঠার পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা পরিকল্পনা দিয়েছেন, স্টেপ বাই স্টেপ পদক্ষেপ দিয়েছেন। যে স্টেপ বাই স্টেপ পদক্ষেপগুলো পবিত্র কোরআন এবং হাদিসে 1400 বছর থেকে আছে। আমি এবং আপনি শুধু অনুসরণ করলেই একটি আদর্শ পরিবার আমরা গড়ে তুলতে পারবো বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ। পরিবারের শুরু হয় বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। এই বিবাহ আমার এবং আপনার পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ আমার এবং আপনার ছেলে খেলামুর বিষয় নয়, বিবাহ আমার এবং আপনার অনধিকার চর্চার বিষয় নয়। বিবাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রদত্ত সুন্নাত। যদি বিবাহ করতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী বিবাহ করতে হবে। যদি বিবাহ করতে চান আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী বিবাহ করতে হবে। বিবাহ সুন্নাত। বিবাহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেন। কিসের দরজা উন্মুক্ত করে দেন? রহমত এবং বরকতের দরজা। দলিল, আব্দুর রাজ্জাক সাহেব তো বহু বক্তব্যে বলেছে, সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে, বলেনি? এখন ইহুদি খ্রিস্টান সংস্থাগুলো বলতেছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। তাহলে বিবাহের মাধ্যমে কেমনে রহমত বরকতের দরজা উন্মুক্ত হবে সেটাই একটু আমি আপনাকে বলি। আল্লাহ যদিও স্পষ্টভাবেই বলেছেন যে তোমরা বিবাহ দাও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব, রহমত বরকত আমি দিব, তারপরও আমি একটু ভেঙ্গে খুলে বলতে চাই যাতে আপনি বুঝতে পারেন। মা মিন দাব্বাতিন, পৃথিবীতে এমন কোনো কিছু চলে না, জীব জন্তু জানোয়ার পশু প্রাণী যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। তাদের রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কথার কথা, আমি যখন একাই আছি তখন আমার রিজিক আল্লাহ আমার হাতে দিবেন। এবার যখন আমি বিবাহ করলাম, বিবাহ করে আরেকজন মেয়েকে আমার ঘরে নিয়ে আসলাম এবং ওই মেয়ের রিজিকের দায়িত্ব আমি উঠালাম, তো আমার স্ত্রীর কপালে যে রিজিক আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন, কথার কথা আমার স্ত্রীর কপালে আল্লাহ লিখে রেখেছেন যে তার একটা পাকা বাড়িতে সে থাকবে। আমার স্ত্রীর কপালে আল্লাহ লিখে রেখেছেন যে সে পোলাও গোস্ত ভাত মাংস দিয়ে খাবে, তার এত জমি জায়গা হবে। আমার স্ত্রীর কপালে আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে যে ভাগ্য লিখেছেন, ওই তাকদীর, ওই রিজিক পূরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাত দিয়ে করবেন। কথা মনে হয় বুঝাতে পারিনি। আমার স্ত্রী দুপুরে যে আলু ভর্তা দিয়ে ভাত খাবে এটা তার রিজিকে লেখা আছে। ওই আলু ভর্তা দিয়ে ভাত খেতে যে টাকাটা লাগবে ওটা কার হাত দিয়ে আসবে? আমার হাত দিয়ে আসবে, কেননা আমি তার রিজিকের দায়িত্ব উঠিয়েছি। যখন একটা সন্তান দুনিয়াতে আসবে তখন ওই সন্তান যে ভাগ্য নিয়ে পৃথিবীতে আসবে, যে রিজিক নিয়ে পৃথিবীতে আসবে, যতদিন পিতা সন্তানের রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, যতদিন সন্তানকে আলাদা করে দেয়নি, ততদিন পিতার মাধ্যমে আল্লাহ সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর জিম্মেদারি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেন। এই জন্যই ওই সাহাবীর হাদিস আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, আমি পেশ করে থাকি যে একজন সাহাবী আল্লাহর রাসূলের মসজিদে কোরআন এবং হাদিস শিখে, তো তার ভাই লাহু আখ ইয়াশতাকি ইলা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের নিকটে তার ভাই অভিযোগ করেছে, আল্লাহর রাসূল আমার ভাই আমার সংসারের কোনো কাজ তো করেই না, পাল্টা তার খরচ আমাকে বহন করা লাগে। আল্লাহ রাসূল তাকে তো একটু বলেন সে যেন আমার সাংসারিক কাজে কিছু সহযোগিতা করে।
তখন আল্লাহ রাসূল উত্তরে বলতেছেন লাআল্লাকা তুরযাকু বিহি, হে সাহাবী শুনে রাখো, তুমি এখন যে রিজিক পাও, এখন যে রুজি রুটির ব্যবস্থা তোমার হয়, তুমি যে তোমার ভাই যে কোরআন এবং হাদিসের শিক্ষা আমার মসজিদে গ্রহণ করতেছে, তুমি যে তার রিজিকের ভার উঠিয়ে রেখেছো, ওই রিজিকের ভার উঠানোর বদৌলতে তুমি রিজিক পাও। তুমি যদি তার রিজিকের ভার উঠানো বন্ধ করে দাও, তাহলে তুমি এখন যে রিজিক পাচ্ছ সেটাও হয়তো থাকবে না, সেটা থেকে বরকতও হারিয়ে যাবে। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য যখন আপনি বিবাহ করবেন, যখন সন্তান সন্ততি আসবে, তখন আপনার সামনে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। যারা বলেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, আপনি তাদের দেশে যদি যান, আমি চ্যালেঞ্জ দিলাম, যে কোনো যুবক যারা শিক্ষিত তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তারা যদি ইসরায়েলে যায় কোনো দিন, তো আমরা আজকে যে গাড়িতে করে এসেছি, যেটা 4 সিট, সর্বোচ্চ ড্রাইভার সহ 4 জন বসতে পারবে, এই গাড়ি ইহুদিরা ব্যবহার করে না। তারা বড় জিএমসি ব্যবহার করে 7-8 সিটের। কেন? তাদের কারো একটা দুইটা সন্তান নয় যে 4 সিটের ছোট গাড়িতে হবে, তাদের সবার 4-5টা করে সন্তান আছে, এই জন্য তাদের বড় গাড়ি লাগে। সব ইহুদিরা আপনি দেখতে পাবেন। বিশ্বাস না হলে বাংলাদেশে সেই দিন যে ডাক্তার, এই খ্রিস্টান ডাক্তার, যিনি ময়মনসিংহের কোথায় যেন, যারা যুবক ফেসবুক বা গুগল সার্চ দিয়ে দেখতে পারো, ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি 4টা সন্তান। দেখনি কেউ নাই এখানে? দেখছি। তো তারা নিজেরা যেটা আমল করে সেটা তোমাদেরকে বলে না, তারা জানে কোনটার মধ্যে কল্যাণ আছে এবং কোনটার মধ্যে অকল্যাণ আছে। তারা সারা পৃথিবীর সব মুসলমান যুবকদেরকে, সৌদি আরবে যদি থাকেন তো সৌদি আরবের শত যুবক আমি দেখলে আশ্চর্য হই, ওরা যে গেঞ্জিটা পরে সেই গেঞ্জিটা হচ্ছে মেসির 10 নম্বর গেঞ্জি। প্রচুর ভক্ত আছে সৌদিতে মেসির, রোনালদোর, তো তারা সেই গেঞ্জি পরে বাইরে আসে। তারপরে রিয়াল, মাদ্রিদ, বার্সেলোনা, এই যে ক্লাবগুলো আছে যারা ফুটবল খেলে, এই ক্লাবগুলোর হাজারো ভক্ত আছে সৌদিতে। তো আমি মাঝে মাঝে ভাবলে অবাক হই, শরীরের লোম শিউরে ওঠে। এই রিয়াল মাদ্রিদ যে ক্লাবগুলো, বার্সেলোনার যে ক্লাবগুলো, এগুলো যে শহরকে কেন্দ্র করে, ওই শহরের মাটির একদিন মালিক ছিল আমার বাপদাদা। সেটা কোন দেশে বলেন তো? স্পেন। স্পেন। সৌদির যে মুসলিম যুবকগুলো ওই বার্সেলোনার মেসি আর ওই রিয়াল আর মাদ্রিদ যে ক্লাবগুলোকে নিয়ে লাফাঝাফা করতেছে, আনন্দ করতেছে, আরব বিশ্বের যে যুবকগুলো তারা জানে না যে এই ক্লাবগুলো যে মাটিতে আছে, এই মাটির মালিক তাদের বাপদাদা ছিল। স্পেনের মালিক কারা ছিল? মুসলমানেরা ছিল। সে অনুভূতি শক্তি তাদের নিকটে নাই, সেই ইতিহাসের জ্ঞান তাদের নিকটে নাই। ইমাম কুরতুবির নাম শুনেছেন? ইমাম কুরতুবি, এরকম কেউ আছেন শুনেছেন? কুরতুবা বলা হয় আরবিতে, সেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা। সেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা, যেটা স্পেনের শহর। ইমাম কুরতুবি স্পেনের ইমাম। ইবনু হাজাম আন্দালুসি, বিখ্যাত ইমাম ইবনু হাজাম আন্দালুসি, তার নাম শুনেছেন? তিনি হচ্ছেন স্পেনের ইমাম। আব্দুল হক আল ইশবিলি, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এরকম বহু ইমাম স্পেনে জন্ম নিয়েছে। ইবনু আব্দুল বার, হাফিজুল মাগরিব, স্পেনের হাফেজ ইবনু আব্দুল বার, বিখ্যাত ইমাম, 460 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তো আমরা যেটা বলছিলাম যে ইহুদি খ্রিস্টানেরা যেটা তারা করে সেটা আপনাকে বলে না, আর আপনাকে যেটা বলে সেটা তারা করে না। সারা পৃথিবীর মুসলিম যুবককে তারা ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যস্ত রেখেছে, কিন্তু তাদের নিজেদের ইসরায়েল কোনো ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে না, কোনো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে না। কেননা তারা জানে যে এই বিশ্বকাপগুলো হচ্ছে নেশার মতো, এগুলোতে শুধু সময় নষ্ট হবে। তারা এটা বুঝে। তারা কি করে? তারা গবেষণা করে কিভাবে অস্ত্র বানানো যাবে, কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যাবে, কিভাবে সারা আরব বিশ্ব দখল করা যাবে, এটা তাদের পরিকল্পনা। বাংলাদেশ মনে করে, বাংলাদেশের যুবকরা মনে করে যে বাংলাদেশ উন্নত হয়ে গেছে। কিভাবে উন্নত হয়ে গেছে? বাংলাদেশে পদ্মা সেতু হচ্ছে, বাংলাদেশে বিদেশ থেকে রেমিটেন্স আসতেছে, বাংলাদেশে গার্মেন্টস শিল্প আছে, তাও আবার নরসিংদী নারায়ণগঞ্জে তো গার্মেন্টস প্রচুর প্রচুর না? তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন আমার এই কথাটা। সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোথায় যায় জানেন? আমাদের গার্মেন্টসের এই কাপড় চোপড়গুলো, ওই প্যান্ট, শার্ট, মাফলার, সোয়েটার, জ্যাকেট যায় ইউরোপ এবং আমেরিকায় সবচেয়ে বেশি। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে, প্রায় দ্বিতীয় বা তৃতীয় শীর্ষস্থানীয় দেশ হচ্ছে বাংলাদেশ। তো আমার প্রশ্ন হচ্ছে, যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে, তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না? আমার প্রশ্নটা বুঝেন, যেহেতু আপনাদের দেশে গার্মেন্টস আছে। যে ইউরোপ আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে, তারা একটা প্যান্ট তৈরি করতে পারে না? তাহলে সেই প্যান্ট আপনার থেকে নেওয়ার কি প্রয়োজন? আর সেই প্যান্টকে বলতেছেন আপনি উন্নতি। কথা মনে হয় বুঝাতে পারিনি। এরকম যদি সারা বাংলাদেশ গার্মেন্টস দিয়ে ভর্তি হয়ে যায়, তবু এটা উন্নতি নয়। সারা বাংলাদেশের কোনা কোনা যদি গার্মেন্টস দিয়ে ভর্তি, এটা উন্নতি নয়। এটা আমেরিকাও জানে।
পদ্মা সেতু দিয়ে যদি সারা বাংলাদেশের সব নদীর উপর পদ্মা সেতু হয়, তাহলে এই যে অবকাঠামোগত উন্নতি, অবকাঠামোটা বাংলা শব্দ, যেটার অর্থ হচ্ছে বিল্ডিংগত উন্নতি, মানে এই যে রাস্তাঘাট পিচ দিয়ে তৈরি হচ্ছে, রাস্তাঘাট বড় হচ্ছে, 4 লেন হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, ব্রিজ হচ্ছে, কালভার্ট হচ্ছে, এটা অবকাঠামোগত উন্নতি। অবকাঠামোগত উন্নতি হচ্ছে ঠুনকো, যার কোনো মূল্য নাই। আপনি পদ্মা সেতুতে যান, দেখবেন যে ইঞ্জিনিয়ারগুলো কাজ করতেছে ওগুলো কোরিয়া থেকে আসা ইঞ্জিনিয়ার, আর মাথায় যারা ইট খোয়া বালু নিয়ে ফেলতেছে পদ্মার পাইলের মধ্যে, ওগুলো হচ্ছে নরসিংদী নারায়ণগঞ্জের লেবার। এটা হচ্ছে উন্নতির মাপকাঠি। যেই দিন আপনি শিক্ষায় উন্নতি হবেন, জ্ঞানে গবেষণায় উন্নত হবেন, সেই দিন আপনি উন্নত। গার্মেন্টস যদি কালকে চীন আফ্রিকার অঞ্চলে চেষ্টা করতেছে, চীন একটা বাফার জন্য একটা হাব তৈরি করার আফ্রিকান অঞ্চলে, যেখানে বাংলাদেশের চাইতে কম খরচে, বাংলাদেশে কেন গার্মেন্টস চলে জানেন? বাংলাদেশের মানুষ অল্প টাকায় শ্রম বেশি করে দেয়, এই জন্য বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা এখনো টিকে আছে। যেই দিন বাংলাদেশের মানুষের চাইতে কোনো দেশের মানুষ বাংলাদেশের মানুষের চাইতে অল্প টাকায় কাজ করে দিবে, সেদিন বাংলাদেশের সব গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। এটা আমি আব্দুল্লাহ লিখে দিলাম, আপনি লিখে রাখেন, আপনার পরবর্তী প্রজন্মকেও বলে যায় যে যদি বাংলাদেশের চাইতে কম টাকায় কোনো দেশ গার্মেন্টস তৈরি করে দিতে পারে, কাজ করে দিতে পারে, তাহলে বাংলাদেশে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাবে, চলবে না। যেই চেষ্টা চীন করতেছে আফ্রিকান দেশগুলোকে সাথে করে নিয়ে। বাংলাদেশের যে কর্মচারীরা বিদেশে আছে, এদেরকে যদি কোনোদিন পাঠিয়ে দেওয়া হয়, এরা যদি এদের চাইতে কম খরচে যদি কেউ কাজ করতে চায়, তো এদেরকে রাখবে না। এরা সৌদিতে 600 রিয়ালের ভিত্তিতে কাজ করে। আমাদের বাংলাদেশের ভাইয়েরা অনেক কষ্ট করে কাজ করে, অনেক হৃদয় বিদারক করুণ দৃশ্য। তো কেউ যদি 500 রিয়ালে কাজ করে, তো এদেরকে আর রাখবে না। এটা উন্নতি নয়, এটা উন্নতির নামে মিথ্যা ধোঁকা। উন্নতি তখনই যখনই আপনার ছেলে জ্ঞানে গুণে গবেষণার চরম শিখরে পৌঁছে যাবে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম দিকে, যখন রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান হবে পৃথিবীর র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, দেশে উন্নত হচ্ছে। আর যখন দেখবেন যে রাজশাহী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে, এই গণতন্ত্রের নামে হরতাল, রাজনীতি, খুন খারাপি হচ্ছে, তখন এগুলো উন্নতি নয়, এগুলো উন্নতির নামে ধোঁকাবাজি। তো সম্মানিত উপস্থিতি, আমরা কি বলছিলাম? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এটা ইহুদি খ্রিস্টান আপনাকে বলেছে, কিন্তু তারা এটা করবে না। তারা এটা জানে যে এটা ধোঁকাবাজি, এর মধ্যে ক্ষতি আছে, এর মধ্যে নোকসান আছে। তো আমরা আলোচনা করছিলাম বিবাহ করলে, সন্তান হলে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায়। এবার বিবাহের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো। লিমালিহা, লিহাসাবিহা, লিজামালিহা, ওয়ালিদিনিহা, ফাজফার বিযাতিদ্দিন। তোমরা ধন দৌলত, বংশমর্যাদা, সৌন্দর্য, টাকা পয়সা দেখে, দিনদারিতা দেখে তোমরা মেয়েদের পছন্দ করো। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, তোমরা যদি বিবাহ করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও, সমস্যা নাই, সৌন্দর্যতা নাও পাও, সমস্যা নাই, বংশমর্যাদা নাও পাও, সমস্যা নাই, তবে অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে। দিনদারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো। এখন যুবক বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার, 5 ওয়াক্ত সালাত আদায় করে। এর চাইতে হাসি মজাকের কিছু আছে? যে দিনদার সে পরপুরুষের সাথে কথা বলবে? অসম্ভব। যুবক, তুমি ধোঁকা খাচ্ছ, তুমি ধোঁকা খাচ্ছ। যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতো, সেটা নিজেকে ধোঁকা দেওয়া। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে? এখানে আরেকটা কথা বলি, কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে, তো এই জন্য এখানে আরেকটা কথা বলতে হয়। সেটা কি? আমার একটা ক্লাসমেট, নাম হচ্ছে নানজু মানজি, খুব ভালো মেধাবী ছাত্র, আমার সাথে মাস্টার্সে চান্সও পেয়েছে। তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই, অবৈধ সম্পর্ক যেটা বলা হয়। তা আমি আরবিতে বলেছি মোহাব্বাহ বা ইশক। তো ওই ছেলে খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আমি বুঝলাম না যে কেন রাগান্বিত হন। আমি বললাম, লেশ তাকদাব, এত রাগান্বিত হওয়ার কারণ কি? তো বলতেছে, কেন রাগান্বিত হব না? তুমি ইসলামকে অপমান করতেছ। আজীব, আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? বলছে, যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা। এখনো বুঝেননি? এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে? জেনা। এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে? জেনা।
তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই? তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো। কত ভারী কথা, বুঝতে পারছেন? এই কথার ওজন কত, বুঝতে পারছেন? তাহলে যুবক, এখানে হাসার অবকাশ নেই। তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে, মহাব্বত বললে ইসলামকে অপমান করা হবে। এটা আমার বলার সুযোগ নাই। এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি। এখন আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার, এটা বলতে হবে, তাহলে আরো মজাক হবে। এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা, ভালোবাসা বলিও না, প্রেম বলিও না, তাহলে ইসলামের অপমান হবে। সম্মানিত উপস্থিতি, তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে? দিনদার পরহেজগার তাকওয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে? কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি, সবচেয়ে বড় খুঁটি, সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকওয়াবান স্ত্রী। এই সতী তাকওয়াবান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসূলের নিকটে, ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা আল মারআ সালিহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী পরহেজগার নারী, মহিলা, স্ত্রী। এটা আল্লাহ রাসূল বলে গেছে। কেন এত মূল্য? ওই যে দেখেন, সারা আলাইহা সালাতু ওয়াসসালাম, যিনি ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের প্রথম স্ত্রী, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন, তখন জালেম বাদশাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে। তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য। দোয়া করার জন্য কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি? এখনো হয় না? আলহামদুলিল্লাহ, তাহলে বলার প্রয়োজন নাই। দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয়? সালাতে দাঁড়াতে হয়। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা, আমার ইজ্জত, আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, আমার আমানতের খেয়ানত করিনি, তাহলে আজকে এই কঠিন দিনে আপনি আমার উপর লা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফের জালেমকে আমার উপর জয় করিয়েন না। মুখ দিয়ে উচ্চারণ করা শেষ হয়নি, জালেম বাদশার হাত পা অবশ হয়ে গেছে। এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। জিবরাইল বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিবরাইল বলছে না যে আমি সালাম দিচ্ছি, জিবরাইল বলছে আল্লাহ সালাম পাঠিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দাওয়াতি জীবনের, আল্লাহর রাসূলের আদর্শ পরিবারের সবচেয়ে বড় সদস্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন, তিনি হচ্ছেন খাদিজার মতো একজন পরহেজগার, তাকওয়াবান, সতী, আল্লাহ ভীরু, বুদ্ধিমতী নারী রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, সেই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, কষ্টের বছর আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ রাসূলের জন্য দুঃখ এবং কষ্টের বছর। একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব, একই বছরে স্ত্রীও মারা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব। কেননা সেই আপনার পরিবারকে পরিচালনা করবে। এই জন্য সৎ পরহেজগার নারীকে বিবাহ করতে না পারলে পরিবার আদর্শবান করা সম্ভব হবে না। অতএব যুবক যারা বিবাহ করবে তারা অবশ্যই সজাগ থাকিও। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে পর্যুদস্ত করিও না। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না। কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছো, ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এর মধ্যে আল্লাহর বরকত এবং রহমত থাকবে না। তওবা করে ফিরে আসো এবং একজন পরহেজগার, তাকওয়াবান নারী দেখে বিবাহ করো। মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস। শান্তি আর সুখ দুটো কি জিনিস? আলাদা জিনিস। এই যে পাকা বাড়ি, এসি আছে, ফ্যানের বাতাস চলতেছে, ফ্রিজ আছে, এটা হচ্ছে সুখ। এটা কি? সুখ। এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, মানে শান্তি নাই। কথা বুঝেননি? এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না। পোলাও কোরমা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না। ফুল সাজানো আছে, কত কি সাজানো আছে শোকেজে, টাইলস লাগানো আছে, তারপরও ঘুম আসে না, মানে কি নাই?
শান্তি না। শান্তি হচ্ছে অমূল্য জিনিস, যা ইসলাম দিতে পারে। কে দিতে পারে? ইসলাম দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল, চলে আসলো, তখন আমি আগেই বলেছি বিবাহ পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে। বিবাহের নামে যত রসম রেওয়াজ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলেল্লাপনা যা সমাজে আছে, যেটা বিবাহকে কঠিন বানিয়েছে, আনুষ্ঠানিকতা বিবাহকে কি বানিয়েছে? কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। আমাদের সমাজে হিন্দুয়ানি রীতি আছে, স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না। আমাদের সমাজে আছে না নাই? মুসলমান সমাজে এটা হিন্দুদের নীতি, জেনা করবে কিন্তু আর একটা বিবাহ করবে না। এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে তাদের স্বামী মারা গেছিলেন, স্বামী মারা যাওয়ার পর আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বিধবাকে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল তালাক প্রাপ্তকে বিবাহ করেছেন। তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে, একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না, সেটাই যেন সেই মেয়ের সবচেয়ে সম্মান মর্যাদার, যে ছেলে মেয়ে নিয়ে আছে, স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি, এটাই যেন সম্মান মর্যাদার। এটা কুসংস্কার, হিন্দুয়ানি কুসংস্কার। যেই সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে কি তত সহজ? জেনা তত সহজ। বিবাহকে সহজ করে দিতে হবে। যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে, সব হিন্দুদের থেকে এসেছে, সব হিন্দুদের থেকে এসেছে। বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে, তো বলে আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূলের দরবারে একজন মেয়ে এসে বলছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল রাজি হলেন না। পাশে একজন সাহাবী ছিল, তুমি কি বিবাহ করবে? তো বলে হ্যাঁ করবো। কি আছে তোমার কাছে? খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন। 1 সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল। বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ। আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি। দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে। বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন, তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। আসমান থেকে রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। কেননা মানুষের গুনাহের কারণে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কথায় কথায় কথা মনে পড়ে। আপনারা আব্বুর হাদিসেও শুনেছেন যে যখন ইমাম মাহদি আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। এত বড় ডালিম হবে, গাভীর এত দুধ হবে। কেন? ওখানে হাদিসে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে শস্য ফলমূল কম হয়, মানুষের পাপের প্রভাব পৃথিবীতে পড়ে। তো ওই 7 বছরের ন্যায়পরায়ণ শাসন, যখন মানুষ পাপ গুনাহ করবে না, তখন আল্লাহর রহমত বরকত এত বর্ষণ হবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। আজকেও সম্ভব যদি আমরা পাপ বন্ধ করে দিই, আল্লাহর রহমত বরকত বর্ষণ করবেন। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। আর বিবাহকে যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে মুক্ত রাখতে হবে। বিবাহের দিন মেয়ে উপস্থিত থাকবে, বিবাহের দিন মেয়ের পিতা উপস্থিত থাকবে, যে বিবাহ করবে সে উপস্থিত থাকবে, 2 জন সাক্ষী উপস্থিত থাকবে, যিনি বিবাহ পড়াবেন তিনি উপস্থিত থাকবেন। বিবাহ হয়ে গেল, আর কিছু লাগবে না। আর বিবাহ পড়ানোর পরে অলিমা করিয়ে দিবে, শেষ, আর কিছু নাই। আগে পরে লেজ বা সামনে পরে কিছু, কোনো অনুষ্ঠান কিছু নাই, এখানেই বিবাহ শেষ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। বিবাহ করে নিয়ে যখন বউকে ঘরে নিয়ে চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে স্ত্রীর কপালে হাত দিয়ে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ চাই, আর যে অকল্যাণ রেখেছেন সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই, বাঁচতে চাই। এই দোয়া করতে হবে। বাসর রাত আপনার কাছে আনন্দের মাধ্যম, বাসর রাত আপনার কাছে বেহায়াপনা বেলেল্লাপনার মাধ্যম, কিন্তু বাসর রাত ইসলামে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কেননা এর মধ্যে পরবর্তী প্রজন্ম আসবে এর মাধ্যমে। এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, এরা 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে। এরা হচ্ছে আল জিল সালেহ, প্রজন্ম পরবর্তী। এদেরকে যদি সৎ করে গড়ে তোলা না যায়, তাহলে পৃথিবীর পরবর্তী প্রজন্ম সৎ হবে না। এই জন্য একটা সৎ সন্তান কিভাবে মানুষ হবে, একটা আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠবে, তারা স্টেপ বাই স্টেপ পরিকল্পনা ইসলাম দিয়ে রেখেছে। আমি এবং আপনি পালন করি না, তাই
দোয়া পড়া শেষ হয়ে গেলে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে, সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করবে যেন এই দীর্ঘস্থায়ী একটি আদর্শ পরিবার, একটা সৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, যেন আমরা জাতিকে সৎ প্রজন্ম দিতে পারি এবং এর বিনিময়ে যেন একসাথে জান্নাতে থাকতে পারি। এই যে লম্বা সুদীর্ঘ পরিকল্পনা, দীর্ঘস্থায়ী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর যে যাত্রা শুরু হচ্ছে, এই যাত্রার শুরুতে এই 2 রাকাত সালাত, এই দোয়া অনেক বড় ভূমিকা রাখবে। তারপরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন, মিলনে যাবেন, তখনও আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে। কেননা ওটা আপনার নিকটে আনন্দের মাধ্যম হলেও ওখান থেকে আল্লাহ সন্তান দিবেন। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ। পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি আছে, যে নীতিগুলোর আল্লাহ লঙ্ঘন করেন না। এই নীতিটা আপনি কিভাবে বুঝবেন? 1500 বছরের ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কিভাবে পরিচালনা করে। কথা মনে বুঝাতে পারিনি। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ যখন হারিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় চলে গেলেন, কুয়া থেকে উদ্ধার হয়ে বাদশার ঘরে গেলেন, বাদশার ঘর থেকে অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেলেন, জেল থেকে অপবাদ মুক্ত হয়ে মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার পরে পিতার কাছে ফিরে আসলেন। এই দীর্ঘ সময় পিতা জানে না যে ছেলে বেঁচে আছে না মারা গেছে। কথা বুঝতে পারেননি? পিতা কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে, পিতা জানেন না। কিন্তু তারপরও পিতা কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। তাও কমসে কম 25 থেকে 30 বছর পিতা ধৈর্য ধারণ করেছেন। তাহলে 25-30 বছর ধৈর্য ধারণ এবং দোয়ার বিনিময়ে আল্লাহ নবীকে তার সন্তান ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় কার নীতি? আল্লাহর নীতি। আপনিও ধৈর্য ধারণ করেন। এত অধৈর্য কেন হচ্ছেন? বিপদ আপদ আসতেছে, ধৈর্য ধারণ করেন, দেখবেন পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির প্রতিফলন আপনিও পাবেন। ধৈর্যের শেষে আপনি সুফল পাবেন। ধৈর্য এত সহজ জিনিস নয়, ধৈর্য কঠিন জিনিস। ধৈর্য 3 প্রকার: আস-সাবরু আলাল মাআসি, আস-সাবরু আলাল আমাল আস-সালিহ, আস-সাবরু আলাল মাআসি। ধৈর্য 3 প্রকার। 1, সৎ আমলের উপর ধৈর্য। সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেল যে সকালে কোরআন পড়বেন, মন ভালো আছে, পরের দিন কোরআন পড়তে পেরেছেন, কিন্তু তারপরের দিন আর পাননি। 2 দিন পেরেছেন, 3 দিনের দিন পাননি। 4 দিন পেরেছেন, 5 দিনের দিন ছুটে গেছে। সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখেন, 1 সপ্তাহ রেখেছেন, পরের সপ্তাহে পারেননি। কেন? সৎ আমলের উপর আপনার ধৈর্য নাই। এটা হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য, অল্প হলেও প্রত্যেক দিন করা, তার নাম হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য। অসৎ আমলের উপর ধৈর্য, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যে বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি। 5 দিন বন্ধ থাকলো, 6 দিনের দিন আবার গান শুনেছেন। 1 সপ্তাহ বন্ধ থাকলো, 8ম দিনের দিন আবার শুনেছেন। মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য নাই। এটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। আর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর। এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন, তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে। কি সেই দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন, সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন। কত বড়, কত মহৎ দোয়া! প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কিভাবে আপনি আদর্শ পরিবার গড়ে তুলবেন। যদি এগুলো একটাও আপনি না করেন, তাহলে কিভাবে আদর্শ পরিবার হবে, কিভাবে সৎ সন্তান হবে, কিভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন? সম্ভব নয়। এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবার যখন সন্তান মায়ের পেটে আসলো, 9 মাস 10 দিন, এই সন্তান 9 মাস 10 দিন মায়ের ঋতু বন্ধ থাকে, হায়েজ বন্ধ থাকে। কেন? এই 9 মাস 10 দিন মায়ের রক্ত সন্তান খায়। সন্তান বেড়ে ওঠে, তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে, যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ করে দিয়েছে এইভাবে। তো এই 9 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে। এই 9 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত না করে, সালাত আদায় না করে, ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, পরকীয়ায় ব্যস্ত থাকে, টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে, জেনায় ব্যস্ত থাকে, তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। শুধু তাই নয়, 2.5 বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে। ওই 2.5 বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব, সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে, নিষ্পাপ সন্তানের উপর। তাহলে এই সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার? মায়ের। এই দায়িত্ব মাকে বুঝতে হবে। কে বলেছে মা বেকার? কে বলেছে আমার স্ত্রী, আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে? অসম্ভব। আপনার স্ত্রী হাউস ওয়াইফ এই নামটাও ঠিক নয়, হাউস মেকার। আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী। ওর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয়।
এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবে আর সমাজকে নষ্ট করবে, আর পরকীয়ার জন্ম হবে সমাজে এই সিরিয়ালগুলো থেকে। এটা মা এবং বোনের কাজ নয়। তার কাজ বাইরে গার্মেন্টসে গিয়ে চাকরি করা, এটাও তার কাজ নয়। এগুলো অপশনাল, এগুলো করতে পারে, শর্ত সাপেক্ষে করতে পারে। আর যেটা করা জরুরি, করতে বাধ্য, করতে হবেই, না করলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। প্রত্যেক মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি দায়িত্ব দিয়েছেন, একটি চাকরি দিয়েছেন, অনেক গুরু, অনেক মহান, অনেক ভারী দায়িত্ব। সেটা হচ্ছে তার সন্তানকে, ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এটা কঠিন। পারমাণবিক বম তৈরি করা এত কঠিন নয়, এই দায়িত্ব পালন করা যত কঠিন। তাহলে 9 মাস 10 দিন থেকে শুরু করে 2.5 বছর বয়স পর্যন্ত মাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে। মা যদি নেক কাজ করে, ওই যে ইহুদি খ্রিস্টানদের কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে। আমি একটা লেখা পড়েছিলাম, প্রবন্ধ, একটা গবেষণা, যে ইহুদিরা এত বুদ্ধিমান কেন হয়। ইহুদিরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি। অল্প সংখ্যায় কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না বাই বর্ন, জন্মগত ইহুদি না হলে। ইহুদিরা অনেক বুদ্ধিমান হয় কেন? ইহুদি মায়েরা গর্ভবতী অবস্থা